মানিকগঞ্জের ৩টি আসনে বিএনপির ৩ প্রার্থী নিরঙ্কুশ বিজয়ের কথা আমরা গতকালকে রাতেই আপনাদেরকে জানিয়েছি। মানিকগঞ্জ ২ আসনে বিএনপির বিজয়ী মইনুল ইসলাম খান শান্তর বাসভবনে ঠিক এই মুহূর্তে আছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, প্রাথমিক যেই চাপটা ছিল সে চাপ তো উতরে গেল মানিকগঞ্জ ২ আসনের প্রার্থীর। পরবর্তীতে এখন তার সাধারণের জন্য কাজ করার যেই প্রক্রিয়া সেটি কেমন হবে, এ ব্যাপারে কি তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। জি, ধন্যবাদ আপনাকে। আমি সেই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ ২ আসনের যিনি বিএনপির থেকে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর বাসায়। আপনাকে জানিয়ে রাখতে চাই, বিগত ১৭ বছর পরে যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এইবারে কিন্তু মানিকগঞ্জবাসী কিন্তু তার প্রায় ১৩.৫ লাখ ভোটার কিন্তু তাদের ভোট দিয়ে কিন্তু প্রমাণ করে বুঝিয়ে দিয়েছে যে গণতন্ত্রের উদ্ধার হয়েছে। এবং এই আসনের এই মানিকগঞ্জ জেলাতে মোট ৩টি আসনে কিন্তু বিএনপির বিজয় হয়েছে। আমার সাথে এই মুহূর্তে আছে মানিকগঞ্জ ২ আসনের যিনি নির্বাচিত বিএনপির নির্বাচিত যিনি প্রতিনিধি, আমি একটু তার সাথে কথা বলতে চাই। ভাই, একটু বলবেন আসলে পুরো বিষয়টা আসলে কি, কিভাবে আপনি জয়ী হলেন, আপনার জয়ের কারিশমা কি একটু বলবেন? জয়ের কারিশমা কিছুই না, জয় মানুষ, সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে এবং তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে মানিকগঞ্জবাসী ধানের শীষের সাথে পূর্বেও ছিল, এখনো আছে। মাঝখানে কিছুদিন এই আমি তুমি কিংবা দিনের ভোট রাতে দিয়ে আমাদের এই সিটগুলো দখলদারিত্ব চলে গিয়েছিল। মানুষ এখন ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে এবং মানুষ তাদের নিজের স্বাধীনতা মতো তাদের ভোট দিতে পেরেছে। ফলে আমরা ধানের শীষকেই নিরঙ্কুশ বিজয় এনে দিয়েছি। জনগণের জন্য আপনার প্রত্যাশা কি এবার? জনগণ শান্তি চায়। জনগণ তাদের বিএনপির সরকার যখনই থাকে তখনই জনগণ, এই এলাকার জনগণ ভালো থাকে এবং সেইটাই তারা ফেরত চাচ্ছে, যে শুধু উন্নয়ন না, উন্নয়নের পাশাপাশি তারা শান্তি চায়, তারা রাতে ঘুমাতে চায়। এবং গত 17টি বছর এই ফ্যাসিস্টের অত্যাচারে আমাদের কোনো কর্মীরাই ঘরে ঘুমাতে পারেনি। শুধু কর্মী বলবো না, আমাদের যারা বিএনপি ভোটার, বিএনপি ভোট ব্যাংক, যারা দলীয় সম্পৃক্ততা নাই কিন্তু বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ভোট দেয়, তারাও বাড়িতে ঘুমাতে পারেনি। এই সুযোগ এসছে, তারা তাদের রাইট দেখিয়ে দিয়েছে যে তারা ধানের শীষের সাথে থাকে এবং ধানের শীষের সরকারের কাছে তাদের প্রত্যাশা থাকবে। আমরা নিরঙ্কুশ বিজয় পেয়েছি, আশা করি আমাদের সরকার গঠিত হবে। এই সরকার আমাদের জনগণকে শান্তি ফিরিয়ে দিবে, উন্নয়নের ধারা আবার ফিরে আসবে, এটাই জনগণের প্রত্যাশা। ২ আসনের মানুষের জন্য কি উন্নয়ন করবেন আপনি এবার? ২ আসনের মানুষের অনেক 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 কথা বলা হয়েছে। সিংহেরে একরকম, হরিরামপুরে একরকম, সদরের দুটো ইউনিয়ন তাদের একরকম। তো আমি হরিরামপুরবাসীর কথাই বলতে চাই। প্রথম, তারা তাদের নদী ভাঙ্গন নিয়ে সত্যি খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। তাদের এইটার উপরে কিছু কাজ করা একান্ত প্রয়োজন। আমি মনে করি আমি ওখান থেকে শুরু করতে চাই। আশা করি যে আমি তাদের জন্য একটা সুফল বয়ে আনতে পারবো। পাশাপাশি সিংগারে যদি নাগরিক সুবিধা, আমরা ঢাকার এত কাছে সিংগার, এখানে কিছু নাগরিক সুবিধা ডেভেলপমেন্ট হলে এই সিংগারের লোকজনকে ঢাকায় যাওয়া প্রয়োজন হয় না। দেখেন, তাকে মাল্টিপল সুবিধা হবে। সিংগারের লোকরা যদি, সিংগার এখানে একটা এগ্রিকালচার বেসড, এখান থেকে ফল সবজি ঢাকায় যায়, আর এখানে যদি অন্য নাগরিক সুবিধাটা তৈরি করা যায়, যেমন ধরেন একটু সুস্বাস্থ্য, ভালো একটা হাসপাতাল কিংবা লেখাপড়ার সুবন্দোবস্ত করে দেওয়া, তাহলে সিংগারের লোককে আর ঢাকার এই সিংগারের বাইরে যেতে হবে না। তো তাদের প্রত্যাশা যে এখানে নাগরিক সুবিধাগুলো উন্নয়ন হোক এবং কিছু চাকরির ব্যবস্থা হোক। কলকারখানা এদের সিংগারে আসবে, তাহলে তাদের এখানে চাকরির বন্দোবস্ত হবে। এই ধরনের বিভিন্ন প্রত্যাশার দিকে তারা তাকিয়ে আছে। আশা করি আমরা এইসব নিয়ে কাজ করব এবং একটা সুন্দর ফল নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন মানিকগঞ্জের যে ৩টি আসনে কিন্তু বিএনপির বিজয় হয়েছে। এর মধ্যে ২ আসনে মইনুল ইসলাম খান শান্ত ভাই কিন্তু ১,৭৫,০০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় যে জোট রয়েছে দেওয়াল ঘড়ি মার্কার থেকে কিন্তু ৯৫,০০০ ভোট বেশি পেয়ে উনি কিন্তু এই আসনে বিজয়ী হয়েছেন। যে এই ছিল মানিকগঞ্জ ২ আসন থেকে আমার কাছে সর্বশেষ।